বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো স্পাইরাল কলামের স্ট্রাকচারাল ডিজাইন, মানে ওদের সার্কুলার কলাম আর কি, সার্কুলার কলামের স্ট্রাকচারাল ডিজাইনটা দেখাবো। তো আমি এটা দেখাবো নাদিম হোসেনের বই থেকে। নাদিম হোসেনের বই, এই যে এটা, এই বই থেকে। তো আপনারা চাইলে এই বই থেকে প্র্যাকটিস করতে পারেন, খুবই ভালো একটি বই। ওকে, তো আমি এখানে এই যে স্পাইরাল কলামের ডিজাইনের জন্য এই এক্সাম্পলটা এখানে ব্যবহার করতেছি। এটা ডিজাইন এ সার্কুলার স্পাইরাল কলাম টু সাপোর্ট অন এক্সিয়াল ডেড লোড 475 কিপ অ্যান্ড লাইভ লোড 250 কিপ ইউজিং এ প্রাইম সি, মানে কনক্রিটেড কম্প্রেসিভ স্ট্রেংথ হলো 4 KSI, মানে 4000 PSI, আর FY ইকুয়াল টু 60 KSI অ্যান্ড স্টিল রেশিও অ্যাবাউট 3%। অ্যান্ড অলসো ডিজাইন দ্য নেসারি স্পাইরাল, মানে আমাদের যে স্পাইরাল টাইপারগুলো হবে সেগুলোরও ডিজাইন করতে বলছে। ওকে, তো এখানে ডিজাইন মানে হলো আমাদের কলামটা সাইজ বের করা, সাইজ মানে হলো ডায়ামিটার আর কি, কত ডায়ার কলাম সেটা বের করা, রেইনফোর্সমেন্ট বের করা, এই রেইনফোর্সমেন্টের যে টাইবারগুলো আছে স্পাইরাল সেগুলো বের করা। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি। তো আমাদের এখানে যেহেতু এটা হলো ইউএসডি মেথডের ডিজাইনটা, সুতরাং এখানে আমরা আমাদের আলটিমেট লোডটা বের করতে হবে। আলটিমেট লোড পি ইউ ইকুয়াল টু 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এখানে ডেড লোডের মানটা আমরা বসাইলাম, লাইভ লোডের মানটা আমরা এখান থেকে এই যে কোশ্চেন দেওয়া ছিল বসাইলাম। আমাদের 970 কিপ আসছে এখানে। তো 970 কিপ আসলে এখানে আমাদের এখন আমরা এখান থেকে মেইনলি আমাদের যে ডিজাইনের যে ফর্মুলা আছে, আলটিমেট লোডের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে আমরা মেইনলি এখানে ইয়েটা বের করে ফেলবো আর কি, কলামের যে গ্রস এরিয়া, হ্যাঁ সেটা বের করবো। গ্রস এরিয়া বের করে ফেললে আমরা গ্রস এরিয়া থেকে সহজে ডায়ামিটারটা পেয়ে যাব। ওকে, তাহলে আমি এখান থেকে এই যে এই ফর্মুলাটা এখানে ব্যবহার করেছি, ফর্মুলাটা আমি দেখাচ্ছি। যে এটা, এই যে এই ফর্মুলাটা, এই যে এটা মেবি আমি একটু চেক করে নিই। এই যে এইটা, এই ফর্মুলাটা মেইনলি ব্যবহার করা হয়েছে। পি ইউ ইকুয়াল টু হলো 5PN 5 ইন্টু KA ইন্টু AG। এখানে কে এর মান হলো আমাদের 0.85, পয়েন্ট 5 এর মান হলো 0.75। আমি ফর্মুলাটা অনুযায়ী দেখাচ্ছি। যে এখানে এখানে আমাদের এই যে এটা পয়েন্ট, এটা হলো আমাদের 5 মান হলো 0.75 এর জন্য, মানে সার্কুলার কলামের জন্য। এরপর কে এর মান হলো এখানে আমাদের 0.85 সার্কুলার কলামের জন্য। আর এজির মানটা আমরা মেইনলি বের করবো এখান থেকে। পিইউ এর মান জানা আছে, সেটা তো আমরা বসাইলাম প্রথমেই, এই যে এটা বসাইলাম। এরপর এখানে আমাদের এফ প্রাইম সি এর মান আমরা জানা আছে আমাদের, সেটা বসাইলাম এখানে। 0.85 তো আছেই, এফ প্রাইম সি এর মান 4 বসাইলাম। এরপর এখানে রোজির মান হলো 3%, মানে হলো 0.003 আর কি। এরপর হলো এখানে এফ ওয়াই মান 60 KSI, এটা আমরা বসাইলাম এখানে 60 KSI। এরপর হলো 0.85 এফ প্রাইম সি বসাইলাম। তাহলে আমাদের এই ইকুয়েশনের মধ্যে আমাদের যেটা আননোন, এই যে এতটুকু ইকুয়েশনের মধ্যে আমাদের আননোন হলো জাস্ট এজিটা। হ্যাঁ, তাহলে এজিটা আমরা এটাকে সলভ করে বের করে ফেললাম 299 ইঞ্চি স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো গ্রস এরিয়া, মানে একটা সার্কুলার সেকশনের টোটাল এরিয়াটা, হ্যাঁ গ্রস এরিয়া। ওকে, তাহলে এখানে আমরা জানি সার্কুলার সেকশনের গ্রস এরিয়া হলো π/4 ডি স্কোয়ার, π/4 ডি স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমাদের বেরিয়েছে কত, 299। ওকে, তাহলে আপনি এখন ডি এর মানটা বের করবেন। তাহলে ডি এর মানটা আমি বের করে দেখাচ্ছি এখানে। এখানে হলো আমাদের 299 ভাগ নিচে হলো 5/4, তাহলে এখানে আমাদের এটা বের হয়েছে। এটাকে আপনি স্কোয়ার রুট করেন, তাহলে ডি এর মানটা পেয়ে যাবেন 19.51 আসছে আমাদের এখানে, 19.51। এই যে 19.51। তাহলে আমরা এটাকে রাউন্ডিং করে নিলাম 20 ইঞ্চি। হ্যাঁ 20 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চি হলে এবার অ্যাকচুয়াল গ্রস এরিয়া কত আসে, তাহলে π/4 ইন্টু 20 স্কোয়ার,
তাহলে সেটা আমি দেখা দিচ্ছি π/4 ইন্টু 20 স্কোয়ার 20 স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের আসতে হলো যে 314.2, এটা আমরা এখানে বসাইলাম। ওকে, তাহলে 314.2 যদি হয়, এটা হলো আমাদের অ্যাকচুয়াল। এখন হলো আমাদের স্টিল এরিয়াটা বের করতে হবে। আমরা কলামের সাইজ পেয়ে গেছি, মানে 20 ইঞ্চি ডায়ার আমাদের কলামটা হবে। আর এখন আমাদের বের করতে হবে হলো স্টিলটা। হ্যাঁ, স্টিল কতটুকু লাগবে সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা আবার এই ফর্মুলাটা ইউজ করছি এখানে। এই যে এটা একই ফর্মুলা, একটা থেকে একটা আসছে আর কি। এই যে এটা, তো এখানে আমরা এই যে ইয়ের মান বসাইলাম, পিইউ এর মান বসাইলাম 970। এই যে এখান থেকে আর কি পিইউ এর মান 970 বসাইলাম। এরপরে হলো ফাই এর মান 0.75 আর কে এর মান 0.85। এরপর আবার ফর্মুলার 0.85। এরপরে প্রাইম এর মান বসাইছি 4 ইন্টু এজি। এজির মান তো আমরা পাইলাম 314.2 প্লাস আমাদের এই যে এএসটির মানটা আমরা বের করতে হবে মেইনলি। তো এএসটি এখানে আননোন, আর এই ফর্মুলার আমাদের এখানে এফওয়াই এর মান আমরা বসাইলাম। এই যে এফওয়াই মান 60 বসাইলাম। এরপর এখানে আমাদের 0.85 এফ প্রাইম সি, 0.85 এফ প্রাইম সি। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম হলো 8 ইঞ্চি স্কোয়ার। এখন এখানে তারা 8 নোজ অফ 10 বার্স, হ্যাঁ 8 নাম্বার বার 10টা ব্যবহার করছে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটা এইভাবে করবেন। আপনারা 8 ভাগ, আপনি মনে করেন 20 মিলিমিটার রড ব্যবহার করবেন, 0.48। 20 মিলিমিটার রডের এরিয়া হলো 0.48। তাহলে আপনার এখানে লাগতেছে হলো 16.66, অনেকগুলো লাগতেছে। তো এখানে আপনি ইয়ে করতে পারেন, 25 মিলিমিটার বার ইউজ করতে পারেন। ওকে, তাহলে আপনার 11টা লাগবে। তো তাদের এখানে 10টা লাগছে আর কি, 10টা বার ইউজ করছে। তাহলে আমাদের নাম্বার অফ রড আমরা পেয়ে গেলাম। এরপরে হলো ডিজাইন অফ স্পাইরাল ও দ্য ডায়ামিটার অফ দ্য কোর। এখন কোর ডায়াটা আমাদের বের করতে হবে। কোর ডায়াটা আসলে কি জিনিস, কোর ডায়াটা আমি একটু দেখাচ্ছি এখানে। এই যে কোর ডায়াটা হলো এই যে এটা যদি আমাদের ইয়া হয়, কলাম হয়, তাহলে কলামের আমাদের টাইয়ের অংশটুকু, মানে টাইয়ের দ্বারা আবদ্ধ যে অংশটুকু, এই যে এই টাই দ্বারা এই যে এখান থেকে এখান পর্যন্ত, এটা হলো আমাদের ডিসি, মানে কোর ডায়া। হ্যাঁ, ডিসি। এটা কত হবে, এটা হলো আমাদের যদি আমাদের যেহেতু 20 ইঞ্চি তাহলে আমাদের দুই পাশ থেকে ক্লিয়ার করা দিলে আমরা কোর ডায়াটা পেয়ে যাব 17 ইঞ্চি। ওকে, তাহলে কোর এরিয়া কত, তাহলে কোর এরিয়া হলো 5/4 ডি স্কোয়ার, এটা এখান থেকে আমরা পেয়ে যাব। আর গ্রস এরিয়া হলো টোটাল এরিয়া আর কি, যেটা তো আমরা পাইছি অলরেডি। ওকে, এখন আমাদের মিনিমাম স্পাইরাল রেশিওটা বের করতে হবে। মিনিমাম যে স্পাইরাল রেশিও সেটা হলো রো এস ইকুয়াল টু 0.85 এজি বাই এসিএইচ মাইনাস 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই। হ্যাঁ, তো এখানে সবগুলো মান বসাই দিলাম আমরা। এজি এর মান হলো আমাদের 20 স্কোয়ার, এই যে এইটা। আর এটা আসলে এজি এর মানটা এখানে যা হয় আর কি সব জিজ্ঞেস করে। আর এসিএইচ এর মান হলো আমাদের এই যে এটা। আসলে এই যে পুরোটাই বসানো হয়েছে, এই 5/4 5/4 কাটা চলে যায়, তাহলে 20 স্কোয়ার বাই 17 স্কোয়ার থাকে, -1 আর 4/60। তাহলে এখানে আমাদের এটা আসছে। এখানে এরপর আমাদেরকে স্পাইরালের স্পেসিংটা বের করা লাগবে। তো আমি স্পেসিংটা এই যে এখান থেকে দেখাচ্ছি। এস ইকুয়াল টু আমাদের 0.11 ইঞ্চি স্কোয়ার, মানে 3 নাম্বার বার বা 10 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে। আর ডিএস ডায়া হলো আমাদের 0.375। হ্যাঁ, 3 নাম্বার বারকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা ডায়াটা পেয়ে যাই। তাহলে 3/8 আমরা এখান থেকে ডায়াটা পেয়ে যাব 0.375। এই যে এটা ডায়াটা পেয়ে গেলাম। 3 নাম্বার বার ডায়া, এটা হলো 3 নাম্বার বার এরিয়া, আর এটা হলো ডায়া। তো আমরা এখান থেকে রোএস, এই যে একটা ফর্মুলা আছে, রোএস ইকুয়াল হলো 4AS DCH মাইনাস GB S D স্কয়ার বাই CH। হ্যাঁ, তো এখানে আমরা বের করলে রোএস এর মান তো আমরা জেনে গেছি এটা, আর এর 4 এর মান বসালাম। AS মানে হলো 0.11, আর এখানে ডিসিএইচ মানে হলো আমাদের কোর ডায়া, আর ডিবি মানে হলো আমাদের বার ডায়ামিটার, এটা ইঞ্চি এককে আর কি। আর এস এর মানটা আমাদের বের করতে হবে আননোন, আর ডিসিএইচ মানে কোর ডায়ার এরিয়া। হ্যাঁ, 17 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের আসছে 2.2 ইঞ্চি। আমরা যদি 3 নাম্বার রড ইউজ করি তাহলে আমরা এটা দিতে পারি, কিন্তু আমরা রাউন্ডিং করে 2 ইঞ্চি ইউজ করবো। হ্যাঁ, আর 2 ইঞ্চি ইউজ করবো। এখানে এটা বলছে, তারা বলছে কি স্পেসিং এস ইজ ইকুয়াল টু 2.2 ইন ইউজ নাম্বার 3 স্পাইরাল এট এস ইকুয়াল টু। এখানে একটা টেবিল আছে, টেবিল থেকেও তারা আমাদেরকে দেখাই দিয়েছে আর কি এটা।
এই যে টেবিলে আমাদের বলছে যে 3 নাম্বার বারের জন্য আমাদের যদি 20 মিলিমিটার ডায়ামিটারের যদি কলাম হয় তাহলে সেক্ষেত্রে 2 ইঞ্চি দিলেই হবে আমাদের স্পেসিং। এটাই বলছে আর কি। তাহলে আমরা 2 ইঞ্চি পর পর এটার স্পেসিংটা আমরা দিয়ে দিব। তো আমাদের এটা ছিল একটা সার্কুলার কলামের আমাদের যে আর কি ডিজাইন আর কি, সেটা স্পাইরাল কলামের ডিজাইন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেল সিনিয়র জুনিয়রদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।